এখন আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র গুটি কয়েক দল নিলে হবে না। আমরা যারা ভূমিকা রেখেছি প্রত্যেক দলকে সাথে রেখে সমন্বিতভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অন্যথায় রাষ্ট্রের পরিবর্তন হবে না। এই সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে, রোডম্যাপ নিয়ে কথা বলা হচ্ছে। এটি অযৌক্তিক না। সরকার কতদিন থাকবে সেটি অবশ্যই আমি আপনি দেশের জনগণ হিসেবে জানার অধিকার রাখি। সরকার কি করতে চায়, তাদের প্ল্যান কি, প্রোগ্রাম কি, তাদের রোডম্যাপ কি, সেটি আমি আপনি জানতে চাইতে পারি না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা, এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধার। আর এই কারণেই দরকার রোডম্যাপ, এই কারণেই দরকার পরিকল্পনা, এই কারণেই দরকার প্ল্যান ওয়ার্ক। তারা যদি জাতির সামনে একটি রোডম্যাপ তারা পেশ করতে পারে, সেটি হবে এই সরকারের জন্য সম্মানের। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এখানে যে দলগুলো রয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব রয়েছে, আমরা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। তবে তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। দুঃখের সাথে বলতে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে যে ধরনের সংলাপ হওয়া দরকার ছিল, যে ধরনের সংলাপের আয়োজন করা দরকার ছিল, সেটি এখনো পর্যন্ত তারা উদ্যোগ নেয়নি। আর এই কারণেই মূলত বিভিন্ন জায়গা থেকে সমালোচনা, আলোচনা তৈরি হচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান রাখবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে সকল দলকে আপনারা ডাকেন। কারণ এখন যদি অস্থিরতা তৈরি হয়, নির্বাচন নিয়ে ডামাডোল তৈরি হয়, সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং সেটি এই সরকারের স্থিতিশীলতার জন্য একটি বাজে পরিবেশ তৈরি করবে। সুতরাং সেই জায়গা থেকে এই সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়া। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এই আন্দোলন হয়নি। শুধুমাত্র ছাত্ররাই কি আন্দোলন করেছে? উত্তরাতে যারা আন্দোলন করেছে এরা কারা? সাধারণ জনগণ। সেখানে রাজনৈতিক দল, সাধারণ জনগণ, ছাত্ররা সম্মিলিতভাবে আন্দোলন করেছে। যাত্রাবাড়িতে সেখানে দেখেন যে প্রায় 10 কিলোমিটার লুঙ্গি পরা মানুষ, হকার, শ্রমিক সবাই অংশ নিয়েছে। যাত্রাবাড়ির আন্দোলন তো কোনো ছাত্ররা সেখানে নেতৃত্ব দেয়নি, আম জনতা নেতৃত্ব দিয়েছে। যখন 6 জন সমন্বয়ক হেফাজতে ছিল, তখন তো কারোর নির্দেশনায় আন্দোলন হয়নি। তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। সুতরাং এখন শুধুমাত্র যদি ডক্টর ইউনূস বলে যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, সেটি এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করবে। সবাই মিলে, আমরা তো সবাই তাকে সমর্থন দিয়েছি, সমস্ত দল তার নাম সবার আগে প্রস্তাব দিয়েছি। সুতরাং দলগুলোকে গুরুত্ব দিতে হবে। দলগুলোকে অ্যাভয়েড করে রাষ্ট্র সংস্কার করা যাবে না। রাষ্ট্র সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার এবং সেই সহযোগিতা করার জন্য আমরা সকলে প্রস্তুত রয়েছি।